আজকে আমরা আলোচনা করব শর্ট নেম নিয়ে। আমরা দেখি যে আমাদের লেখার মধ্যে অনেক সময় বড় বড় লেখা প্রয়োজন হয়, তখন আমরা ছোট করে যদি কোথাও লিখে রাখি, সেই ক্ষেত্রে আমাদের বারবার লিখতে হচ্ছে না। সেই ছোট লেখাটা লিখে যদি আমরা কিবোর্ড থেকে লিখে এন্টার দিই, তখন এই বড় লেখাটা চলে আসবে। এটা কেমনে করব সেই বিষয়টা আজকে এই ক্লাসের মধ্যে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে মোর, মোর থেকে আমরা চলে যাব অপশন, অপশন থেকে প্রফিং, প্রফিং থেকে অটো কারেকশন, অটো কারেকশন থেকে এইখানে আমরা লিখবো। যেমন আমি এখানে সংক্ষিপ্ত একটা নাম লিখি প্রথমে, যেমন এখানে লিখি THL, এখানে লিখি ত্রিশাল হেল্প লাইন। ওকে, এখান থেকে অ্যাড করব, অ্যাড করে আমরা ওকে দিব, আবার এখান থেকে ওকে দিব। দেওয়ার পর আমি আমি এই নতুন একটি কন্ট্রোল লাইন দিয়ে উইন্ডো নিলাম। এখান থেকে আমি লিখবো THL, লিখে এন্টার দিব। দেখতে পাচ্ছি যে ত্রিশাল হেল্পলাইন চলে এসেছে। ঠিক একইভাবে আরো অন্য কোনো লেখা যদি অ্যাড করতে চাই, যেমন আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে মোর, মোর থেকে আমরা অপশন, অপশন থেকে আমরা চলে যাব প্রুফিং, প্রুফিং থেকে অটো কারেকশন, অটো কারেকশন এখানে লিখবো যেমন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি। এটা জাস্ট আমি এখানে ছোট করে লিখলাম আর এখানে বড় করে লিখলাম। লেখার পর অ্যাড করব, অ্যাড করার পর আমরা এখান থেকে ওকে করব, আবার এখান থেকে ওকে করব। এখন আমি যদি লিখি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, জাস্ট এন্টার দেব, কিন্তু বড় লেখাটা চলে এসেছে। ঠিক একইভাবে প্রত্যেকটি লেখা, বড় বড় লেখা আমি ছোট লেখা আকারে এই অটো কারেকশন ভিতরে আমি সেভ করে রাখতে পারি। আমি আবার কিভাবে ডিলিট করে দিতে পারি সেটা আমরা দেখাচ্ছি। আবার এই লেখাটা আমি এখান থেকে ডিলিট করে দিই। যেমন ফাইলে গেলাম, ফাইল থেকে অপশন, অপশন থেকে প্রুফিং, প্রুফিং থেকে অটো কারেকশন, অটো কারেকশন থেকে এখানে আমরা কল করব। যেমন আমি লিখছিলাম প্রথমে THL, এই লেখাটা আমি এখন ডিলিট করে দিব। এই যে এখানে ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। আর এখান থেকে আমি জাস্ট এগুলা কেটে দিব, কেটে দিয়ে জাস্ট আমি ওকে দিব, আবার ওকে। এখন আমি যদি লিখি, যেমন এখানে যদি এন্টার দিয়ে এখানে যদি লিখি THL, এখন আর আসতেছে না, কারণ আমি ভিতর থেকে লেখাটা ব্যাকএন্ড থেকে কেটে দিয়েছি। এভাবে আমরা চাইলে যে কোনো লেখা প্রয়োজন মতো আমরা অ্যাড করে রাখতে পারি, আবার ডিলিট করে দিতে পারি।